দর্শক, ভূমিকম্প নিয়ে আপনাদের আরো বিস্তারিত জানাতে চাই। যোগ দিয়েছেন আমাদের সঙ্গে বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী। আমরা একটু দেখি যে আমরা তার সঙ্গে সংযুক্ত হতে পারছি কিনা। জি, অধ্যাপক আনসারী, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? শুনছি, আপনি কি শুনছেন? জি, প্রথম যে প্রশ্নটা আসলে আমি করতে চাই, বাংলাদেশের মানুষ আসলে যেই ধরনের দুর্যোগ মোকাবেলা করে অভ্যস্ত, যেমন ধরেন সাইক্লোন, সেটির আগে আমরা আগেভাগে বলতে পারি যে সাইক্লোনটি কীরকম ক্ষতি করতে পারে, কবে আঘাত করবে, কিন্তু ভূমিকম্পর সাথে আসলে ওইভাবে করে সাধারণ মানুষ অভ্যস্ত না। সেই জন্য অনেকে বলছেন যে সামনে বড় ভূমিকম্প আসতে পারে, খুবই আতঙ্কের বিষয়। অনেকে বলছেন খুব বেশি আতঙ্কের কিছু নেই। ভূমিকম্পের বেলায় কি আসলে সেভাবে বলা সম্ভব কিনা যে সামনে কি ভূমিকম্প অপেক্ষা করছে কিনা, সেটি যদি একটু আমাদেরকে ব্যাখ্যা করে বলেন। হ্যাঁ, আমি যেটা বলবো যে আপনি দেখেন কালকে একটা 5.7 আর্থকুয়েক হয়েছে, আজকে ব্যাক টু ব্যাক সকালে একটা 3.3 আর বিকালে একটা 4.3 আর্থকুয়েক হয়েছে একই জায়গায়, কিন্তু যদিও বাইপার বলছে আর পাল্টা বলছে, কিন্তু আমার ধারণা এগুলো বিশ্লেষণে ভুল হওয়াতে তথ্যটা ভুল হয়েছে বা সবগুলোই নরসিংদী। এখন যেটা হয়েছে, একটা বড় মাত্রা যদি 5.7 আর্থকুয়েক হয়, তার সাথে সাথে আফটার শক থাকতে পারে দুইটা, 4.3 3.3। আবার এটা হতে পারে একটা 7 ম্যাগনিটিউডের আর্থকুয়েক সামনে আসবে, তার ফোর্স আফটার ফোর্স শক এগুলা। এখন এটা আসলে নেক্সট 2-3 দিন আমাদের দেখে ডিসিশনটা নিতে হবে যে আসলে এগুলোকে ফোর্স শক বলবো নাকি এগুলো আফটার শক বলবো। কারণ সাধারণত একটা বড় 7 ম্যাগনিটিউড আর্থকুয়েক আসার আগে 40 থেকে 50টা ছোট ছোট আর্থকুয়েক হয় নেক্সট 10-12 দিন। তো আমরা এটা একটু ওয়েট করে আসলে আমাদের ডিসিশনটা দিতে হবে। তবে একটা বড় আর্থকুয়েক হবে, এটা আসলে আমাদের একটা প্রেডিকশন আছে। কারণ 150 বছরের যে সাইকেলটা, সেটার মধ্যে আমরা পড়ে গেছি 1870 সাল থেকে 1930 সাল পর্যন্ত প্রায় 60টা বড় বড় আর্থকুয়েক হচ্ছে এই বেল্টে, যেগুলো 7 থেকে 8 ম্যাগনিটিউডের। জি, যদিও একেবারে সঠিকভাবে নাও বলা যায় যে সামনে কোনো বড় ভূমিকম্প আমাদের জন্য আছে কিনা, এটি কি বলা যেতে পারে যে বাংলাদেশের কোন কোন অঞ্চল বেশি ঝুঁকির মধ্যে আছে না, এবং ঠিক আমাদের ওইভাবে আমি না প্রস্তুতি বলে কি ধরনের হতে পারে? আপনার প্রশ্নটা, কিন্তু আমি মনে করি যে আমাদের সাধারণ মানুষের জন্য, কারণ আপনাকে তো একটা তাদের প্রেডিক্ট করতে, তাদেরকে একটা জায়গায় নিয়ে যেতে হবে যে আপনি তারা কি করবে। তাদেরকে যদি আমরা এইভাবে চিন্তা করি বা আমাদের ম্যানেজমেন্ট বা আমাদের অথরিটি যদি মনে করে যে 7 ম্যাগনিটিউডের একটা আর্থকুয়েক, যে কারণ আমাদের যারা সায়েন্টিস্ট তারা আমরা জানি যে আমাদের 7 ম্যাগনিটিউডের আর্থকুয়েক আমাদের 5টা সোর্স জোন আছে, সব জায়গাতেই হতে পারে। তার মানে আপনি যদি এখন ডিসিশনটা নিতে ভুল করেন, তারা কিন্তু বিপথে যাবে। কারণ আমি যদি এখন বলি যে 7 মাত্রার হতে পারে, তাহলে আমাদের প্রিপারেশনটা ওইভাবে আমাদের স্টেপটা নিতে হবে। এবং আমি মনে করি যে আমাদের রাজু বলেন বা যারাই আছেন অথরিটিকে এই ডিসিশনটা ইমিডিয়েটলি এক্সিকিউশনে যেতে হবে, অর্থাৎ বিল্ডিং চেকিংটা শুরু করতে হবে। নাহলে একটা বড় আর্থকুয়েক আসলে কিন্তু দায়ভার কি রাজু দিবে নাকি সাধারণ মানুষের ঘাড়ে আসবে। তো আমি মনে করি অথরিটি নিজের সেফটির জন্য বলা উচিত যে বিল্ডিং চেকিং করে বলে দেয়া যে কোন বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ কোনটা ঝুঁকিপূর্ণ না, এটা চিহ্নিত করে কাজটা শুরু করা উচিত। তো সেই জন্য আমাদের আর দায়িত্ব এড়ানোর কোনো উপায় নেই। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী এবং তিনি বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক। ভূমিকম্প নিয়ে তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে সামনে আসলে আতঙ্কের কিছু আছে কিনা এবং কিভাবে প্রস্তুতি নিতে পারি আমরা, সে বিষয়ে কথা বলছিলেন অধ্যাপক আনসারী।